মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সঙ্গে দিলাজ সৈকলিলা পাক কুন, সিনবতে গে মোহাব্বত চাক কুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। दिल जो खाली याद हक़ से आए जवा, दिल जो खाली याद हक़ से आए जवा, खानाए शैतान है ओ बेगुमा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, সহি সালামতে রেখে, তার এই হুকুম পালনের জন্য আমাদেরকে মসজিদের এবং এই ঈদগাহে সালাতু ঈদুল আযহা আদায়ে আমাদেরকে শামিল করলেন, কবুল করলেন। এই জন্য সে মহান আল্লাহ পাকের দরবারে দিল থেকে, অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং শান্তি বর্ষিত হোক পৃথিবীর সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনও মানুষ আমাদের মাঝে ছিল গত বছর, যাদের সাথে আমরা ঈদুল আযহা একসাথে, একই সাথে কাঁধে কাঁধে মিলিয়ে পাশাপাশি অবস্থান করে আমরা এই সালাতু ঈদুল আযহা আমরা আদায় করেছি, কিন্তু আজকে তারা আমাদের মাঝে নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই চিরন্তন বাস্তবতা, এটাই চিরন্তন এবং এটাই ইউনিভার্সাল ট্রুথ। যাওয়ার নির্দিষ্ট কোনো সময় আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেন নাই যে এত বছর এত সময় তুমি পৃথিবীর মাঝে থাকতে পারবা। তাহলে যারা আমাদের মাঝে ছিল
কিন্তু তারা আজ আমাদের মাঝে নাই। আবার এমনও হতে পারে যে আজকে এই 2025 সালে আমি ঈদুল আজহায় আমি সামিল হয়েছি, 2026 সালের ঈদুল আজহা হয়তো এইরকমভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, হয়তো এইরকমভাবে মসজিদে বয়ান হবে এবং আল্লাহর বান্দারা এই ঈদগাহে সামিল হবে, কিন্তু তাদের মাঝখান থেকে হয়তো আমি থাকব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে, তাদের আমরা জানাজা পড়ছি, কিন্তু আমরা নিজেরা জানি না আমার জানাজা কখন অনুষ্ঠিত হবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক না? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সর্বদা প্রস্তুত থাকতে হবে যে আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে আমার সেখানে কখনো কোনো অজুহাত চলবে না, কোনো ওজর আপত্তি সেখানে চলবে না। সবার আগে সর্বাগ্রে আমার আল্লাহর হুকুমকে প্রায়োরিটি দিতে হবে। ঈদুল আজহার আজকের শিক্ষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি শিক্ষা হলো যে আমরা আল্লাহর বিধানকে আমাদের বুঝে আসুক বা না আসুক, কায় মনে সন্তুষ্ট চিত্তে প্রফুল্ল মনে আল্লাহর সেই বিধানকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া, আমল করাই হলো আজকে ঈদুল আজহার শিক্ষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি শিক্ষা। কুরবানি আমরা দেই, কুরবানি থেকে কি শিক্ষা আমরা অর্জন করি, কি লেসন, কি তালিম আমরা এই কুরবানি থেকে হাসিল করি, অর্জন করি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন তোমার দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় বস্তুকে কোরবানি করো, আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়ে দাও। ইব্রাহিম স্বপ্নে দেখার পরে তিনি চিন্তা করলেন, এই দুনিয়ার মাঝে, এই দুনিয়ার মধ্যে সবচাইতে আমার কাছে আপন বস্তু কোনটা? এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরে সবচাইতে কাকে আমি বেশি ভালোবাসি, মহব্বত করি? সবচাইতে প্রিয় বস্তুকে, প্রিয় জিনিসটাকে ইব্রাহিম চিন্তা করতে লাগলেন। একটা পর্যায়ে গিয়ে তিনি বুঝতে পারলেন আল্লাহর পরে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় বস্তু হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম কিন্তু এখানে কোনো কালক্ষেপণ করেন নাই, কোনো ওজর আপত্তি পেশ করেন নাই। আয় আল্লাহ, এতদিন পর্যন্ত আমি নিঃসন্তান অবস্থায় ছিলাম, আমার কোনো সন্তান সন্ততি ছিল না, আমার বার্ধক্যে বয়সে গিয়ে ৮৬ বছর বয়সে গিয়ে আয় আল্লাহ আপনি আমার একটা সন্তান দিয়েছেন, আবার সেই সন্তানকে পৃথিবীর মাঝে আসার পরে আবার আরেকটা পরীক্ষা আপনি করেছেন যে সন্তান স্ত্রী সহ নির্বাসনে পাঠিয়ে দেওয়া। যে সন্তান অনেক দুয়ার পরে, অনেক সাধনার পরে আল্লাহ আপনি আমারে দিয়েছেন। ইব্রাহিম আল্লাহর কাছে এই বলে সবসময় দোয়া করত, রব্বি হাবলি মিনাস সলিহিন, বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ আমার সন্তান নাই, রব্বুল আলামিন সন্তান নাই, বিবাহ করেছি, হাজরাকে বিবাহ করেছি, সারাকে বিবাহ করেছি, আমি দোনো স্ত্রীর কোনো স্ত্রীর গর্ভে আয় আল্লাহ সন্তান তুমি দাও নাই। আমার বড় ইচ্ছা আল্লাহ মেহেরবানি করে তোমার পক্ষ থেকে আমাকে সালেহ তথা নেককার সন্তান মেহেরবানি করে দাও। এরপর যখন আল্লাহ সন্তান দিলেন, সন্তান হওয়ার কিছুদিন পরে আবার আরেক পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার স্ত্রী পরিবারকে নির্বাসনে পাঠিয়ে দাও,
মরুভূমির মাঝে পাঠিয়ে দাও, এমন জায়গায় রেখে আসা হলো যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বসতি নাই। এমন জায়গার মধ্যে ইব্রাহিম তার স্ত্রী সন্তান সহ রেখে আসলেন। কত বিশাল বড় পরীক্ষা! আল্লাহর ইবাদত করতে হবে উইথআউট কন্ডিশন। আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুমকে সর্বাগ্রে মেনে নেওয়া, কোনো প্রকার ওজুর আপত্তি, কোনো অবজেকশন জানানো ছাড়াই আল্লাহর হুকুমকে মেনে নেওয়াই হলো আজকে ঈদুল আজহার শিক্ষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি শিক্ষা। এরপরে সেখানে অনেক বছর পার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইব্রাহিমকে এক তো সন্তান স্ত্রী সবাইকে সেই নির্জনে নিভৃতে সেই মরুভূমিতে রেখে এসেছে, যেখানে কোনো অন্য বস্ত্রের ব্যবস্থাপনা নাই, যেখানে কোনো মানুষজন নাই। এটা নির্জন ধুধু মরুভূমির জায়গায় রেখে এসেছেন। কী অবস্থা, সন্তান কি খাবে না খাবে, স্ত্রীর নিরাপত্তার একটা এখানে প্রশ্ন চলে আসে, না জানি আমার স্ত্রীর সেখানে কি হয় না হয়। কিন্তু আল্লাহর হুকুম সর্বাগ্রে মানতে হবে। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন স্ত্রীর সন্তানকে বনবাসে রেখে আসার জন্য এবং নির্বাসনে পাঠিয়ে দেওয়ার জন্য, দেশান্তর করার জন্য আল্লাহ আমার নির্দেশ দিয়েছেন। সুতরাং আমার স্ত্রীর কী দশা হবে, সন্তানের কি অবস্থা হবে, এই দায়িত্ব, এই দায়ভার, এই জিম্মাদার আমার না, যিনি সৃষ্টি করেছেন। বলেন তো তিনি কে? আরো জোরে বলে তিনি কে? সে আল্লাহর উপর হাওয়ালা করে স্ত্রী সন্তান সহ তিনি সেই স্ত্রীকে সে নির্বাসনে পাঠিয়ে দিলেন। স্ত্রী জিজ্ঞাসা করেছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি যে আমার সন্তান সহ নির্বাসনে পাঠিয়ে দিচ্ছেন, নির্বাসনে রেখে যাচ্ছেন, বলেন তো এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম খলিলুল্লাহ কিছুই বললেন না, শুধু এতটুকুই বললেন, উপরওয়ালা তথা আল্লাহর ইচ্ছায় আমি তোমারে সন্তান সহ রেখে গেলাম। স্ত্রী এখানে কোনো প্রকারের ওজোর আপত্তি ছাড়া, কোনো প্রকারের বাদানুবাদ ছাড়াই যখন তিনি বুঝতে পারলেন, যখন তিনি শুনলেন আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাওয়া হচ্ছে, তখন তিনি স্ত্রী একটা কথাই শুধু বললেন, তাহলে আমাদের দুশ্চিন্তা পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহু আকবার! যেমন ছিল স্বামী তেমন ছিল স্ত্রী, উইথআউট কন্ডিশন, কোনো প্রকার শর্ত সেখানে চলবে না। আল্লাহ হুকুম করেছে, বাস, ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই, কোনো প্রকার কালক্ষেপণ করা যাবে না, কাল বিলম্ব করা যাবে না। আল্লাহর হুকুমের সামনে আমি নিজেকে সমর্পণ করে দিলাম। এটা হলো আজকের ঈদুল আজহার শিক্ষাগুলোর অন্যতম একটি শিক্ষা। এরপরে যখন নির্বাসনে থাকার পরে আবার আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইসমাইলকে জিজ্ঞাসা করা হলো, পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলল যে, সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। একটা হলো সন্তান, 13 বছর বয়স, নির্বাসনে তাকে 13 বছর বয়স চলছে, কিছুটা হলো বুঝশক্তি হয়েছে, পিতৃস্নেহ থেকে দীর্ঘদিন সন্তান বঞ্চিত ছিল। এর মধ্যে আবার যখন নির্দেশ এলো, সন্তান, কলিজার টুকরা সন্তান, আল্লাহ আমারে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন আমার প্রিয় বস্তু কোরবানি করার জন্য। আর আল্লাহর পরে পৃথিবীর মাঝে সবচাইতে প্রিয় বস্তু আর কেউ নয়, বৎস তুমি। আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে, আমি তোমাকে স্বপ্নের মধ্যে কোরবানি করছি। আমি তোমার অপিনিয়ন চাচ্ছি, তোমার মতামত চাচ্ছি, এ ব্যাপারে তোমার মতামত কি, তোমার অভিমত কি? সন্তান কোনো কথা বললেন না, বাবাকে বললেন না, এক তো আমি আপনার শেষ বয়সের সন্তান, অনেক সাধনার ফসল আমি, আর দ্বিতীয়ত হলো আপনার স্নেহ ভালোবাসা মমতা থেকে আমি দীর্ঘদিন মাহরুম ছিলাম, আর তৃতীয়ত আপনি আমার মাকে আপনার স্বামীর ভালোবাসা মহব্বত থেকে, ভরণ পোষণ থেকে দীর্ঘদিন আপনি আমার মারে মাহরুম রেখেছেন। এত কিছু হওয়ার পরও, এত কিছু থেকে স্ত্রীর সন্তান মাহরুম হওয়ার পরও সন্তান বাবার কাছে একটা কথাও বললেন না, কোনো জোর আপত্তি, কোনো অবজেকশন বাবাকে জানাইলেন না, শুধু এতটুকুই বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
সন্তান তখন বলল, বাবা, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন, যেই বিষয়ে আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, মা তুমার ইফআল মা তুমার, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি কোনো প্রকারের দ্বিধা সংকোচ ছাড়াই আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করতে পারেন। সুবহানাল্লাহ। যেমন ছিল স্বামী, যেমন ছিল স্ত্রী, আবার তেমন সন্তানও হয়েছে। সন্তান এতগুলো তার সামনে ওজোর আপত্তি থাকার পরও বাবার সামনে সন্তান একটা কথাও বলেন নাই। আল্লাহর হুকুম করেছে, আমি আমার এই শেরকে, আমি আমার এই মাথাকে আল্লাহর হুকুমের সামনে আমি অবনত করে দিলাম। আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি দ্বিধাহীন চিত্তে আপনার সেই আদেশকে বাস্তবায়ন করতে পারেন, অবশ্যই আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বলে আল্লাহু আকবার। সন্তান বললেন, আপনি কোনো প্রকারের দ্বিধা সংকোচ করবেন না, আল্লাহ আদেশ দিয়েছে তো, সাতাজিদুনি, আপনি আমারে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমারে সবরকারীদের ধৈর্যশীলদের আপনি আমারে অন্তর্ভুক্ত পাবেন। এটাই হলো খাঁটি মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য। আল্লাহ হুকুম করেছে, আল্লাহ আমারে যে বিষয়গুলোর নির্দেশ দিয়েছে সেখানে কোনো প্রকারের কেন, কিন্তু, কিভাবে, কেন, এই প্রশ্নগুলো আমার কখনোই আসবে না। আল্লাহ আমার নির্দেশ দিয়েছে, বাস আমি সেই নির্দেশগুলো কায়েমনে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়াকেই বলা হয় মুসলমান। মুসলিম যেই মেনে নেবে তাকে বলা হবে মুসলিম। কোনো ওজোর আপত্তি এখানে কি করবে না, চলবে না। আমরা যেরকম বলি, আমাদের বলেন তো হাত কয়টা, আরও জোরে বলেন হাত কয়টা বলেন, কিন্তু আমি বলি আমাদের হাত আর একটা আছে। এই দুটো হাতের থেকে আর একটা গুরুত্বপূর্ণ হাত আছে যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, যে দুই হাত আর একটা হলো অজুহাত। এই অজুহাতকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। বলা হয়েছে আল্লাহ যে আদেশ দিয়েছে, এই অজুহাত সেই অজুহাত, এই সমস্যা সেই সমস্যা, এগুলো বলে আমরা আল্লাহর হুকুমকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। এটা হলো আমাদের অবস্থা। কথা বলেন ঠিক না বে ঠিক? এই হাতকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। যে আল্লাহর হুকুম এসেছে সেখানে আমরা অজুহাতকে দাঁড় করিয়ে সে আল্লাহর হুকুমকে আমরা পাশ কাটিয়ে এড়িয়ে চলার আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সে ইব্রাহিমকে হুকুম করলেন এই বলে, আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে বললেন, আসলিম, হে ইব্রাহিম, বি সারেন্ডার, আত্মসমর্পণ করো, নিজেকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করো। ইব্রাহিম একটা কথাও তখন বলেন নাই, তখন তিনি এক বাক্যে বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আমি তো নিজেকে সমর্পণ করে দিলাম, নিজের শিরকে মস্তককে আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর হুকুমের সামনে আমি নিজেকে আল্লাহর জন্য ওকফ করে দিলাম, সমর্পণ করে দিলাম। একটা কথাও ইব্রাহিম বলেন নাই। তার মানে বোঝা গেল কোনো প্রকারের শর্ত ছাড়া, অজুহাত ছাড়া, ওজোর আপত্তি ছাড়া আল্লাহর হুকুমের সামনে আমাদের শিরকে অবনত করা বলেন তো দরকার আছে কি নাই? এটাই হলো ইব্রাহিমী চেতনা, এটাই হলো ইব্রাহিমী সুন্নাহ, যা আমার আল্লাহর হুকুমের সামনে কোনো প্রকারের শর্তহীন আনুগত্য করাই হলো আজকে ঈদুল আজহার শিক্ষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি শিক্ষা।